গাজার ভয়াবহ যুদ্ধের ধাক্কা যেমন শহরের প্রতিটি গলি প্রতিটি ঘরে পৌঁছেছে, তেমনি সবচেয়ে বড় বোঝা এখন কাঁধে নিয়েছেন ফিলিস্তিনের নারীরা। যুদ্ধের আগুনে স্বামী, সন্তান, বাবা কিংবা ভাই হারানো এই নারীরা একদিকে যেমন মানসিক যন্ত্রণা সহ্য করছেন, অন্যদিকে পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন নিঃশব্দে। কেউ ধ্বংসস্তূপে খাবারের সন্ধানে বের হচ্ছেন, কেউ আশ্রয়কেন্দ্রে আহতদের সেবা করছেন, আবার কেউ শিশুকে কোলে নিয়ে ত্রাণের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। যুদ্ধ তাদের কেবল ঘরবাড়ি কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে নিরাপত্তা, স্বপ্ন আর ভবিষ্যতের আশ্বাসও। এই নারীরা এখনও গাজার অঘোষিত সৈনিক, যাদের হাতে অস্ত্র নেই, আছে সহনশক্তি ও অসীম সাহস। প্রতিদিনের জীবনযুদ্ধের পাশাপাশি তারা পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছেন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একদিকে যেমন সন্তানকে বাঁচানোর লড়াই করছেন, অন্যদিকে জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অনেকে নিজের স্বামী বা ভাইকে হারিয়ে পরিবার প্রধানের দায়িত্ব পালন করছেন, শিশুদের মুখে খাবার তুলে দিতে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। যুদ্ধের প্রতিটি ক্ষণে এই নারীরা প্রমাণ করছেন, সাহস মানে শুধু বন্দুক হাতে নেওয়া নয়, বরং ধ্বংসের মাঝেও জীবনের আলো জ্বালিয়ে রাখা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে চলমান সংঘাতে গাজার মোট হতাহতের 1/3 অংশে নারী ও শিশু। হাসপাতাল ও ত্রাণ কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে আহত মায়েদের সন্তান কোলে নিয়ে কাঁদতে, আবার কেউ কেউ নিজের পরিবার হারিয়েও অন্যের বাচ্চা কোলে নিচ্ছেন, যেন মানবতার শেষ আলোটা নিভে না যায়। তাদের এই নীরব সংগ্রামী বিশ্বের সামনে গাজার যুদ্ধের প্রকৃত রূপ তুলে ধরছে, যেখানে বোমা নয়, মায়ের চোখের জলই সবচেয়ে বড় সাক্ষ্য। গাজার নারীরা এখন মানবতার এক প্রতীক। তারা প্রমাণ করছেন, ধ্বংসের মাঝেও জীবন থেমে থাকে না। কিন্তু বিশ্বের বিবেক কি তাদের কান্না শুনবে? এই প্রশ্নই এখন সামনে। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নারীদের পাশে দাঁড়ানোর, যাতে তারা শুধু বেঁচে না থাকে, বরং আবারও বাঁচতে শেখে মর্যাদার সঙ্গে।